দলীয় সাংগঠনিক দুর্বলতা নিয়ে আবার সুর চড়ালেন প্রাক্তন সাংসদ অর্জুন সিং। এবার দিলীপ ঘোষের মন্তব্যকে সমর্থন করে অর্জুন সিং বলেন, দলে অনেক মণ্ডল সভাপতি, শক্তি প্রমুখ এবং কনভেনার আছেন যারা তৃণমূলের সাথে যুক্ত এবং তৃণমূলের সুবিধা ভোগ করেন। তারা কি করে ভোট করাবেন? ভোটের দিন তাদের দেখা যায়নি। বিজেপি ভোট করাতে জানে না। ভালো সংগঠন করতে পারে, ভালো স্লোগান দিতে পারে, কিন্তু ভোট করাতে পারেন না। দিলীপ ঘোষ ঠিক বলেছেন, পরে হলেও বুঝেছেন দিলীপ ঘোষ। দিলীপ তো অনেক সিনিয়র লিডার, হয়তো উনি এবার কালকে অনুভব করতে পেরেছেন। আমি তো প্রথম দিন থেকে বলি কি বাংলায় ভোট হয় না, ভোট করাতে হয়। এবার নিচে লেভেলে ভাবতে হবে দলকে, সংগঠনটাকে কার হাতে দিতে হবে, কে লোকটা কাজ করবে। আমি কাউকে ছোট করছি না, কিন্তু একজন টোটো চালাবে, সে তৃণমূলের ইউনিয়নের আন্ডারে টোটো চালাবে, আর সে মণ্ডল প্রেসিডেন্ট যদি থাকে, সে বুথ প্রেসিডেন্ট যদি থাকে, যে শক্তি প্রমুখ থাকে, সে কোনো দিনই কাজ করতে পারবে না। তার তো একটা সবসময় ভয় লেগে থাকে আমার টোটো বন্ধ হয়ে যাবে। এমনও মণ্ডল প্রেসিডেন্ট আমি দেখেছি যে অটো চালাচ্ছে আর তার পিছনে তৃণমূলের অটোর পিছনে তৃণমূলের প্রচারের ব্যানার লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে। সে ভোটের দিন তার পাত্তা নেই, সে শক্তি প্রমুখ হয়ে যাচ্ছে, সে প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে, সে বুথ প্রেসিডেন্ট হয়ে যাচ্ছে। দিলীপদা অনেক পরে বুঝলেন, কিন্তু খুব ভালো। ওনার মতন লোক যদি সরব হন, তাহলে হয়তো বিজেপি নিচের লেভেলে যে সাংগঠনিক ত্রুটি আছে সেটাকে আমরা হয়তো ঠিক করতে পারবো। উনি অনেক অভিজ্ঞ লোক, অনেক দেরিতে হলে উনি এই কথাটা স্বীকার করলেন কি নিচে লেভেলে আমরা ভোট করাতে পারি না। ভোট করাতে পারার, বাংলায় ভোট করাতে আমাদের, দেখুন, বিরোধী হলেও তাদের থেকে অনেকগুলো জিনিস শেখা দরকার আছে, সেটা শিখতে হয়। আমরা শিখলে কিন্তু আমরা ভোট করাতে পারবো। আমরা যে ভুল ত্রুটি আমাদের মধ্যে আছে সেটা আমাদের ঠিক করে নেওয়া উচিত সময় মতো। দেখুন, ভোট করাতে উনি স্বীকার করলেন ভোট করাতে জানেন। দিলীপ ঘোষ বললেন ভোট করাতে আমি জানি না, আমরা জানি না। আমি যে কথাটা বারবার বলছি, বাংলায় ভোট করাতে হয়, মানে যারা ভোট করাতে জানে তাদের যদি জ্ঞানটা আমরা নিতে পারি, তাহলে আমাদের অনেকটা ভোট করাতে শিখে যাব। সেটা আমরা যদি না নিই, তাহলে আমরা কোনো দিনই শিখতে পারবো না। কর্মীরা ভারত মাতা কি জয় ভালো বলতে পারে, আমাদের কর্মীরা মিছিল ভালো করতে পারবে, মিটিং ভালো করতে পারবে, কিন্তু ভোট বাংলায় তো হয় না রে ভাই। বাংলায় তো মানুষ ভোট দিতে পারে না, বাংলায় ভোট করাতে হয়। সেই ভোট করাবার জন্য যে কায়দা শিখতে হবে, সে শিখতে হবে। এটা স্বীকার করেছেন, আমি ওনাকে সাধুবাদ জানাচ্ছি কি উনি স্বীকার করেছেন কি ভোট করাতে বিজেপি কর্মীরা জানে না। আমি তো এমনও দেখেছি একজন লোক পুরো লোকসভা কনভেনার আছে, আবার সেই লোকটাই বুথে ইনচার্জ আছে, আবার সেই লোকটাই বুথে বসছে, তার বাড়ির লোক শক্তি প্রমুখ আছে, সে চারটে আশেপাশে যে এজেন্ট সব বাড়ি বৌমা বৌদি সবাইকে বসিয়ে দিচ্ছে। তারা জীবনে কোনো দিন ভোটার স্লিপ বাঁটে না, তারা জীবনে কোনো দিন বাড়িতে যায় না। তারা ভারত মাতা কি জয় ভালো বলতে পারে, কিন্তু তারা ভোট বুঝে না। তাদের সঙ্গে লোক চাইছে, বাংলায় যে 39% যে ভোট দিয়েছে, বাংলায় মানুষ তৃণমূলের এগেনস্টে ভোট দিয়েছে, কিন্তু যে ভোট করাতে 5% যে বেশি ভোট ওরা করাচ্ছে, সেই ভোটকে কিভাবে রুখতে হবে, সেই ভোট রোকার যে কায়দাটা আছে সেটা যার থেকে শেখার দরকার, শিখতে হবে। ভোট মেশিনারি আমরা দেখুন, আমরা জানি, আমরা এটা জানি। এবার কেউ প্রশ্ন করবে তাহলে আমি হেরে গেলাম কেন? আমাকে তো সেই ইনফ্রাস্ট্রাকচারে দাঁড়িয়ে ভোট করাতে হয়েছে, যে পার্টির ইনফ্রাস্ট্রাকচার দাঁড়িয়ে, পার্টি ইনফ্রাস্ট্রাকচার যে একটা আলু দোকান করেছে, সে একটা টোটো চালায়, সে অটো চালায়, সে কি ভোট বুঝবে? সে ভোট করা আমাকে বাধ্য হয়ে ওকে দিয়ে ভোট করাতে হচ্ছে। তারা ভোটের দিন গায়েব, মণ্ডল প্রেসিডেন্ট ভোটের দিন নেই। যে এখানে সো কল্ড নিজেকে নেতা ভাবে, সে লোকটা তৃণমূলের কন্ট্রাক্টর। একটা বিজেপির কোনো বড় নেতা, সে মিউনিসিপ্যালিটিতে চাকরি করছে, তাকে কোনো দিন সরাচ্ছে না। আর তাকে সরাচ্ছে যে এটা গরিব মানুষ যে বুথে কাজ করে, সে ঝান্ডা নিয়ে বিজেপি জিন্দাবাদ করে, তার যদি 5 দিন কাজ পায় তাকে তাড়িয়ে দিয়েছে ইসাপুর রাইফেল ফ্যাক্টরিতে।
একটা বিজেপি হয়ে কাজ করেছে, তাকে কন্ট্রাক্টর তাড়িয়ে দিয়েছে। আমি বলেছি, আমি ওখানকার জিএমকে বলেছি, তৃণমূল ঠিক করবে কি কে এখানে কাজ করবে কি না করবে। জগদ্দল থেকে হিমাদ্রি শেখর ভট্টের রিপোর্ট, চ্যানেল 24/7।